ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের শেষ বার্তা কি ছিল? রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তেও কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করছিলেন বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। কন্ট্রোল রুমকে তিনি বলেছিলেন, বিমান ভাসছে না, মনে হচ্ছে নিচে পড়ছে। রাজধানীর কর্মীটলা পুরাতন বিমান ঘাঁটি থেকে সোমবার 20 জুলাই বেলা 1:15টার দিকে F-7 যুদ্ধ বিমান নিয়ে একক উড্ডয়ন সোলো ফ্লাইট করেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। এটিই ছিল তার প্রথম সোলো ফ্লাইট, যা বৈমানিক প্রশিক্ষণের সর্বশেষ ও সবচেয়ে জটিল ধাপ। এ পর্যায়ে পাইলটকে কোনো সহকারী নেভিগেটর বা প্রশিক্ষক ছাড়াই একা বিমান পরিচালনা করতে হয়। একাধিক সূত্রে জানা গেছে, উদয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিঝিল ও রামপুরার আকাশসীমায় প্রবেশ করে। এর মধ্যে হঠাৎই বিমানটির আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে। তখন পাইলট কন্ট্রোল রুমে জানান, বিমান ভাসছে না, মনে হচ্ছে নিচে পড়ছে। তাৎক্ষণিক কন্ট্রোল রুম থেকে ইজেক্ট বিমান থেকে বের হয়ে যাওয়া করার নির্দেশ দেওয়া হয়, কিন্তু ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যান। সর্বোচ্চ গতিতে তিনি বিমানটি ভেসে ফিরিয়ে আনার চেষ্টা করেন। এর মধ্যেই কন্ট্রোল রুমের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মাত্র 1 থেকে 1.5 মিনিটের মধ্যে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুলের ভবনের উপর আছড়ে পড়ে। একজন বৈমানিককে সোলো বা এককভাবে বিমান চালাতে হয়, তার স্কিল ও প্রস্তুতির সর্বোচ্চ পরীক্ষা। যুদ্ধ বিমান চালানোর জন্য একজন পাইলটের যে উচ্চ দক্ষতা দরকার, সেটি প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে। ট্রেনিং এর এই পর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো পাইলট বা কোনো ধরনের ইনস্ট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেটর করতে হয়। বিমান বাহিনীর সাবেক একাধিক কর্মকর্তা জানান, যে কোনো ধরনের প্রশিক্ষণ ফ্লাইট জনবসতিপূর্ণ এলাকা থেকে দূরেই হয়ে থাকে, তবে সোলো ফ্লাইট সাধারণত নগর অঞ্চলে হয়ে থাকে। এ ধরনের ফ্লাইটের জন্য পাইলটকে যথেষ্ট দক্ষ ও যোগ্যতা সম্পন্ন হতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনি একজন পাইলট ছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের ISPR পাঠানো সর্বশেষ তথ্য অনুযায়ী বিমান দুর্ঘটনায় মঙ্গলবার রাত পর্যন্ত মারা গেছেন 32 জন। রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন 164 জন।